মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইহুদিবাদী ইসরায়েলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহর প্রধান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রতিরোধের ঘোষণা করল ইরান। এবং সর্বশেষ থাকবে ইউক্রেনের জমি ভাগাভাগির পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র চুক্তি নিয়ে নতুন সুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারমাণবিক অস্ত্র চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এখন ট্রাম্পের চাপের মুখে আছেন যাতে ৩ বছর ৬ মাস ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসান হয়। তবে মস্কো বলছে এটি একটি জটিল নিরাপত্তা সংকটের অংশ, যা শীতল যুদ্ধের পর থেকে পূর্ব পশ্চিমের সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে নতুন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রতি আগ্রহের কথা জানিয়ে পুতিন নিজেকে বৃহত্তম শান্তি প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যাতে ট্রাম্প রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকেন। এছাড়া এটি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাও অংশ হতে পারে, বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে, যেখানে ক্রেমলিনের মতে রাশিয়ার বিশাল অনাবিষ্কৃত সম্ভাবনা রয়েছে। পুরো যুদ্ধ জুড়ে পুতিন বারবার হুমকি দিয়েছেন যে রাশিয়া পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে একাধিকবার। মৌখিক সতর্কবার্তা, সামরিক মহড়া এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের সীমা আরও কমিয়ে আনার মাধ্যমে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার হাতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, যা এই খাতে তাকে এমন মর্যাদা দিয়েছে যা তার প্রচলিত সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার চেয়ে অনেক বেশি। ফলে নিরাপত্তা ইস্যুতে পুতিন বিশ্ব মঞ্চে ট্রাম্পের সমান অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। ইসরায়েলকে প্রতিরোধ করায় ইরানের প্রশংসায় হিজবুল্লাহর প্রধান। লেবাননের পাশে থাকায় এবং ইহুদি শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। এক প্রতিবেদনের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বুধবার বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় হিজবুল্লাহর মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসাও করেছেন। তিনি বলেছেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ইরানের সমর্থনের প্রশংসা রয়েছে। শেখ কাসিম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসেবে বর্ণনা করেছেন। বৈরুতে একদিনের সফরকালে লারিজানি লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদ স্পিকারের সঙ্গেও বৈঠক করেছেন। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৬০ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ। ভারত শাসিত কাশ্মীরে আকস্মিক প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট কিস্তেয়ার জেলার সাসোটি গ্রামে এই দুর্যোগ হঠাৎ নেমে আসে। পানির স্রোত ও কাদামাটির স্রোত তীর্থযাত্রীদের ভাসিয়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, তীর্থযাত্রীরা মাচাইল মাতার মন্দিরে যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য জড়ো হয়েছিলেন। তখনই ভয়াবহ শব্দের সঙ্গে বন্যা ও কাদামাটি ধস গ্রামটিতে গ্রাস করে। অনেকে চেনাব নদীতে পড়ে যান, কেউ আবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকর্মীরা দড়ি, শাবল ও অস্থায়ী সেতু ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা আরও ১০০ থেকে ১৫০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। এই ঘটনায় এক সপ্তাহের কম সময় আগে উত্তরাখণ্ডের অনুরূপ বন্যা ও কাদামাটির স্রোতে একটি গ্রাম নিশ্চিহ্ন হওয়ার পর
এটি ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগগুলোর কথা উল্লেখ করে বলেছেন, প্রাকৃতিক আমাদের কঠিনভাবে পরীক্ষা নিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রতিরোধের ঘোষণা করছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, ইরান চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছে যাতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য গৃহীত পারমাণবিক চুক্তির আওতায় আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে না পারে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এটি প্রতিরোধের চেষ্টা করব। যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, আমাদের কাছে সেসবের প্রতিক্রিয়া জানানোর উপকরণ রয়েছে। ইউরোপীয় 3 দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য একটি চিঠিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে জানিয়েছেন, আগস্ট মাসের শেষের দিকে পারমাণবিক বিষয়ে কোনো কূটনৈতিক সমাধান না হলে তারা স্ন্যাপব্যাক প্রতিক্রিয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। 2015 সালের পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পায়। চুক্তির মেয়াদ অক্টোবর মাসে শেষ হচ্ছে এবং চুক্তি লঙ্ঘন হলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল হতে পারে। ইরান এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সমন্বয় বাড়াচ্ছে। বিশেষ করে রাশিয়া ও ইরান 2025 সালের জানুয়ারিতে একটি কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ চুক্তিতে স্বাক্ষর করেছে, যা বাণিজ্য, শক্তি, প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও তার মিত্রদের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইউক্রেনের জমি ভাগাভাগির পরামর্শ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন যুদ্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের সঙ্গে তার বৈঠকের আগে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, এই বৈঠক সফল হওয়ার সম্ভাবনা 75%। তিনি মনে করেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকিতে পুতিন যুদ্ধ অবসানের পথে অগ্রসর হবেন। শুক্রবারের বৈঠকে পুতিন তাকে কাবু করতে পারবেন না উল্লেখ করে বলেছেন, আমি প্রেসিডেন্ট এবং তিনি আমার সঙ্গে খেলবেন না। প্রথম 2, 3, 4 বা 5 মিনিটের মধ্যেই আমি বুঝতে পারবো আমাদের বৈঠক ভালো হবে নাকি খারাপ। যদি বৈঠক খারাপ হয় তাহলে খুব দ্রুতই তা শেষ হয়ে যাবে, আর যদি ভালো হয় তাহলে অদূর ভবিষ্যতে আমরা শান্তি অর্জন করতে পারবো। ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ সেখানেই তারা একটি চুক্তি করবেন। আমি ভাগাভাগি শব্দটি ব্যবহার করতে চাই না, তবে এটি খারাপ কোনো শব্দ নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এখানে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের ইঙ্গিত দিয়েছেন। এই প্রক্রিয়া ল্যান্ড সোয়াপ বা ভূখণ্ড বিনিময়ের মাধ্যমে সম্পন্ন হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন, যুদ্ধক্ষেত্রে পরিবর্তন এলে শান্তি আরো কঠিন হতে পারে, তবে তিনি বিশ্বাস করেন পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলে এটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের প্রতিক্রিয়া বন্ধের আহ্বান জাতিসংঘের। অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনে ইসরায়েলের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র অফিস জানায়, জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই ধরনের অবৈধ বসতি স্থাপন দখলদারিত্বকে আরো শক্তিশালী করবে এবং এতে উত্তেজনা বাড়বে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এই ধরনের পদক্ষেপ দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশ হিসাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে। নতুন এই বসতি প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অঞ্চলে বিভক্ত হয়ে পড়বে। অবিলম্বে এই পরিকল্পনা থেকে সরে আসতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল জেরুজালেমের পূর্বে মা আলে আদুমিমে ৩,৪০১টি বসতি ইউনিট এবং আশেপাশের এলাকায় আরও ৩,৫১৫টি বসতি ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছেন। প্রকল্পটির লক্ষ্য পশ্চিম তীরকে 2টি ভাগে বিভক্ত করা, এর উত্তর ও দক্ষিণ শহরগুলোর মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করা এবং
পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করা। ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপন অবৈধ।